নমস্কার, সবাই কেমন আছেন? পাতিবুনিয়া রিভারজন চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা সেই অর্থে ব্লগ ভিডিও নয়, আজকের ভিডিওটা খুবই সাধারণ একটা ভিডিও। তবে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার পেছনেও একটা কারণ রয়েছে, তবে সেটা আপনাদেরকে শেষে বলছি। তার আগে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। এ হলো আমার ছোটদি। নমস্কার সবাইকে। তো পেশায় একজন নার্স, আর এই নার্সের কাজের জন্য ওকে কিন্তু সবসময় বাড়ির বাইরে থাকতে হয়। আচ্ছা দিদি, তুই যবে থেকে তোর ধরো নার্সিং ট্রেনিং থেকে শুরু করে এখনো পর্যন্ত যে তোর এই নার্সে তুই যে জবটা করছিস, কত বছর হয়েছে তোর? 10 বছর তো হবে টোটাল বাইরে বেরোনো আমার, মোটামুটি অ্যাপ্রক্স 10-12 বছরের। হ্যাঁ। আচ্ছা, তো এই 10-12 বছরে যদি আমি ধরি তুই বাড়ি এসেছিস কতদিন তবু হবে, মানে যদি হিসাব করি, মানে কি রকম ছুটি নিয়ে ধরো তুই বাড়িতে এসে থেকেছিস 12 বছরের মধ্যে হিসাব করলে সেটা কতদিন হবে? 12 বছরে হয়তো বছরে আমি আসতাম 2-3 বার করে, কখনো সেটা হয়তো 4বারও হয়ে যেত। তো এই মিলিয়ে এবার 12 বছরে যেটা হয় এরকম এলে তো খুব বেশি দিন, এলেও খুব বেশি দিন তুই থাকতিস না? না সেরকম, কারণ তোদের ছুটিও তো সেরকম থাকে না। না ওই থাকতাম বলতে ওই 2-3 দিন ওইরকম। 2-3 তো হিসেব করে দেখতে গেলে হয়তো ওই 10-12 বছরের এই যে নার্সিং যে ওর কর্মজীবনে হয়তো ম্যাক্সিমাম হয়তো 2-3 মাস হয়তো হিসেব করলে হয়তো বাড়িতে থেকেছিস। আর তার সাথে একটা কথা আপনাদেরকে বলি, ওর এই যে 10-12 বছরের যে নার্সিং কর্মজীবন, এতে কিন্তু ওকে যে হসপিটালে যে সমস্ত হোস্টেল ওদেরকে দেওয়া হয়, ওকে কিন্তু সেখানেই থাকতে হয়। তো বাড়ি ছেড়ে সবসময় বাইরেই থাকতে হতো ওকে। এবং সেখানে ওদের যে নিজেদের রান্নাবান্না করে খাওয়া বা বাজার করা, সে সমস্ত কিছু ওদের নিজেদেরকেই, মানে একা হাতে সমস্ত কিছু করেই আবার ডিউটি করতে হতো। তাই তো? ঠিক বললাম তো? এরকমই তো। আর তবে ওর এই যে হোস্টেল জীবন, ওর এই হোস্টেল জীবনের সমাপ্তি ঘটেছে বলতে পারেন, সেটা গত সোমবার। তাই তো? গত সোমবার আমরা এলাম তো বাড়িতে, না কি বার এলাম? হ্যাঁ, সোমবারে না? হ্যাঁ, গত সোমবারই ওকে আমি আনতে গিয়েছিলাম। ও থাকতো নিউ টাউনে ওদের যে হসপিটাল এর যে হোস্টেল রয়েছে সেখানে ও থাকতো। তো সেই হোস্টেল লাইফ ওর বলতে গেলে পুরোপুরি শেষ। মানে হ্যাঁ, নার্সের যে কাজও করছে সেটাও কন্টিনিউ করবে, তবে ওর যে হোস্টেল লাইফ সেটা বলতে পারেন শেষ। তো তারও অবশ্যই একটা কারণ রয়েছে, তবে সেটা আপনাদেরকে এখন বলছি না। এটা আশা করি আপনারা পরবর্তী যে ভিডিওটা সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী কারণে ওর এই হোস্টেল লাইফটা ওকে ছাড়তে হলো। তো সোমবার আমি ওকে নিতে গিয়েছিলাম হোস্টেল থেকে, তবে সেই দিনের কোনো ভিডিও করতে পারিনি, কারণ সেই দিন আমার শরীর একটু খারাপ ছিল। আর দিদিও মানে এত সব কিছু গোছাতে গিয়ে টাইম এতটাই চলে গেছে যে মানে ঠিক করে রেডিও হতে পারিনি। আমি যখন এখান থেকে আমার বাড়ি থেকে নিউ টাউন যেতে আমরা প্রাইভেট কারে গিয়েছিলাম, তো সেখানে প্রায় সময় লেগেছিল এরকম কত 4 ঘন্টা মতো। তো তখন গিয়ে দেখি ও তখনও পর্যন্ত জিনিসপত্র গোছাচ্ছে, তারপরে গুছিয়ে আর রেডি হওয়ার টাইম পাইনি। দেখি একেবারে মানে ফ্রেশ নেই, যেমনই ছিল সেই অবস্থায় জিনিসপত্র সমস্ত কিছু আমরা গাড়িতে। মানে তখন আমার মনে হয়েছিল যে ওয়েদারটাও খুব খারাপ ছিল, সেই জন্য যাতে তাড়াতাড়ি ফিরতে পারি। হ্যাঁ, তো এইভাবে মোটামুটি তাড়াতাড়ি ওইভাবে ফিরেছিলাম বলেও আসতে পেরেছি। তারপরে না হলে আমরা বাড়িতে ঢুকেও ছিলাম, তারপরেই খুব মানে বৃষ্টিও এসেছিল। তো সেই জন্য যাতে ওয়েদার খারাপ দেখেই মনে হয়েছিল তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, তো যাতে পৌঁছে যেতে পারি আর কি। সেটাই। তো সেই জন্য ওই দিনের আর কোনো রকম ভিডিও করার ইচ্ছা ছিল, তবে কোনো কিছুই করা হয়ে ওঠেনি। আচ্ছা দিদি, তুই যে এই যে ধরো 10-12 বছর বাইরে এরকম থাকলি হোস্টেলে, এই যে লাস্ট যখন বাইরে বলতে 12 বছর যে নার্সিং করেছি এটা নয়, তার আগেও আমাকে কিছু
কাজ করতে হয়েছে, যেগুলো থেকে মানে কিছুটা উপার্জন করে পরে এই কোর্সগুলো করা, সেইগুলো মানে শুরু থেকেই আমি 12 বছর করতে পারিনি ওইভাবে নার্সিং জীবন, কারণ তার জন্য পড়াশোনা করার জন্য কিছু টাকা পয়সা জমাতে হয়েছে, যেহেতু বাবারও তো ফিনান্সিয়াল ওরম ছিল না, যে কারণে নিজেকেই সব কিছু করে ওগুলো করতে হয়েছে, যে কারণ টাইমও লেগেছে। তো নার্সিং মোটামুটি সেরকম হলো 7-8 বছর তো হবে, আর এখন যেখানে আছি ওটা 5 বছর আছি মোটামুটি। 5 বছর। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক 5 বছরে তুই ধরো যে হোস্টেলটায় ছিলি সেখানে তোর যাই হোক ভালো খারাপ অনেক রকম মেমোরি ক্রিয়েট হয়, বা তোদের তো ওখানে একটা রুম শেয়ার করে থাকতে হয়। হ্যাঁ। তো তুই যখন যখন তোকে নিতে গেলাম বা তুই হোস্টেল থেকে সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে এসেছিলিস, তোর কীরকম অনুভূতি ছিল সেই সময়ে? যে কারণ মানুষ একটা জায়গায় থাকলে কি হয়, সেই যতই ভালো খারাপ যা কিছু মেমোরি ক্রিয়েট হোক, একটা মানুষের সবসময় একটা তার প্রতি টান বা মায়া এরকম কিছু একটা কাজ করে। সেটা তো নিশ্চয়ই আমারও হয়েছে, কারণ এমনিতে অন্য সময় যখন সব সময় থাকতাম তখন মনে হতো যে না হোস্টেলে ভালো লাগছে না, নিজেকেই সব কিছু করতে হচ্ছে, টাইম ম্যানেজ করতে পারছি না, বা সব কিছু শেয়ার করে থাকতে হয়, নিজের মতো করে থাকতে পারছি না, সেটা মনে হতো। বাট যখন আবার ছেড়েও আসছি তখনও একটা মায়া আছে যে এতগুলো বছর এখানে ছিলাম, তো যেমনই হোক হয়তো কখনো কখনো ভালো লাগতো না, কিন্তু আসার সময় খুবই মন খারাপ হয়েছিল যে না মানে ছেড়ে চলে যাচ্ছি বা হোস্টেল জীবনটাও শেষ হচ্ছে, তো খারাপ লেগেছিল তখন। সেটাই যে কোনো জায়গায়, সেটা আপনি সবাই বলুন, একটা জায়গায় অনেক দিন থাকলে এরকম একটা সেই জায়গার প্রতি মায়া পড়ে যায়। তো ওর ক্ষেত্রেও একই রকম। বুঝলাম। তবে ওর এই যে 10-12 বছরের যে নার্সিং লাইফে, মানে ওর সেই ট্রেনিং থেকে শুরু করে এখনও পর্যন্ত এই যে ও যে জবটা করছে, তবে ওর শুরুর দিকে কিন্তু মানে খুবই স্ট্রাগল ছিল, সেটা এতটাও ইজি ছিল না। কারণ এখনকার হয়তো যারা নার্সিং করছে যে সমস্ত ছেলেমেয়েরা, তাদের ক্ষেত্রে হয়তো খুবই ইজি, তবে ও যে সময় আজ থেকে যদি 10-12 বছর আগে বলি, তো আমাদের এই এরকম প্রত্যন্ত গ্রাম থেকে ও যেই নার্সিং পড়ার জন্য যে গিয়েছিল, তো সেটা কিন্তু অতটাও ইজি ছিল না, কারণ সেই সময় যে যোগাযোগ ব্যবস্থা বলুন বা এ সম্বন্ধে যে নলেজ বা কেউ যে হেল্প করবে সেরকম কেউ ছিল না, তো অনেকটাই স্ট্রাগল করতে হয়েছিল। সেই গল্প আপনাদেরকে পরে কোন একটা ভিডিওতে ওর মুখ থেকেই আপনারা শুনবেন। সেটা আমরা প্রত্যেকেই করি, কম বেশি সবাইকেই করতে হয়, মানে আমি একা সেটা নয়, তবে হ্যাঁ আমার ক্ষেত্রেও সেটা অনেকটাই করতে হয়েছিল। হ্যাঁ, এরকম হয়তো আপনারা হয়তো ওর গল্পটা শুনলে আপনাদেরও হয়তো লাইফে এরকম অনেক স্ট্রাগলের গল্প হয়তো রয়েছে, বা এর থেকে আরও হয়তো কঠিন, হ্যাঁ আপনাদের অনেকের হয়তো আরও স্ট্রাগল রয়েছে। তো সেই গল্প অন্য কোনো একদিন হবে। আর আজকের জাস্ট দিদির সাথে বসে এমনি অনেক গল্প করছিলাম, এখন বাজে মনে হয় রাত্রি 10:30, তো এই বাড়ির বাইরে বসে আছি আর গল্প করছি, আর তারপরেই মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, কারণ ভালো লাগে এ সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করে নিতে। আচ্ছা দিদি, তুই যে ধরো বাড়িতে মানে আজকে এই 10-12 বছর বাড়ি ছেড়ে বাইরে থাকিস, কি হয় যে বাড়িতে থাকলে কি, যে আমরা যেমন বাড়িতে আছি, বাড়ির প্রতি একটা যে হ্যাঁ বাড়িতে মা রান্না করে দিচ্ছে, খেয়ে নিচ্ছি, মানে কোনো ঝঞ্ঝাট নেই, ঝুট ঝামেলা নেই, যখন চাইছি খাবার দাবার সামনে পৌঁছে যাচ্ছে, মা সব রেডি করে দিচ্ছে। কিন্তু তোর ক্ষেত্রে তো সেটা হয়নি, তো কখনো তোর মনে হয়েছে যে না এরকমটা যদি বাড়িতে থাকতে পারতাম ভালো হতো? বা সেটা মনে হতো যখন হয়তো মানে ডিউটিতে খুব প্রেসার থাকে, তো তখন মনে হতো কি গিয়ে এখন মনে হচ্ছে ফ্রেশ হয়ে যদি খাবার থাকতো তাহলে খেয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ফ্রি হতো, মানে রেস্ট করতে পারতাম আর কি, সেটা কখনো কখনো মনে হতো। তবে আমার ক্ষেত্রে যেটা মানে রান্না করতে মোটামুটি আমার ভালোই লাগে, খুব একটা মানে যে সব সময় যে ভালো লাগে না, কিছু একটা বানিয়ে খেয়ে শুয়ে পড়বো সেরমটা নয়, রান্না করতে আমি ভালোবাসি। কিন্তু যখন খুবই মানে প্রেসার থাকে তখন এসে কখনো কখনো মনে হয় যদি বাড়িতে থাকতাম তাহলে হয়তো মানে রান্না করা থাকতো, তো এসে বেশ টান টান করে খেয়ে শুয়ে পড়তাম, এটা মনে হতো। কিন্তু সেটা সব সময় নয়, হ্যাঁ যখন একটু প্রেসার থাকতো বিশেষ করে, বা যখন নাইট শিফট হয় তো তখন এসে এটা একটু বেশি মনে হতো। সেটাই। তারপরে মনে হয় যে না ঠিক আছে, নিজেকে তো করতে হবে, করে নিতাম আর কি, এটাই। আচ্ছা, এই যে বাবা মাকে ছেড়ে হোক বা এই যে আমাদের ছেড়ে সবাইকে ছেড়ে বাইরে থাকি, তোর মানে কতটা আমাদেরকে মিস করতিস ওখান থেকে? আমি জানি অনেক মিস করিস তুই, তবু তোর মুখ থেকে শুনতে চাই।
বুঝতে পারছি না, আমি এই জন্যে এরকম কিছু জিজ্ঞেস করিনি, জাস্ট নর্মালি। আমি এমনি জাস্ট জানতে চাইলাম। আমি জানি তুই অনেক মিস করিস, কারণ আমি অনেস্টলি বলছি, বাড়ি থেকে আমরা যতটা না ওর খোঁজ খবর নিতাম, ওর সেই ডিউটির পরে নিজের রান্না বান্না বাজারে সমস্ত কিছু করার পরে ও বাড়িতে আমাদেরকে ফোন করে আমাদের সাথে কথা বলা, বাবা মার খোঁজ নেওয়া, কারণ বাবার তো শরীর অসুস্থ, তো এই সমস্ত কিছুও করতো। আমি জাস্ট এমনি ওকে জিজ্ঞাসা করলাম, কিন্তু ও ইমোশনাল হয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে। মানে আমি হয়তো ওখানে কাজ করতাম বা কাজের সূত্রে আমাকে থাকতে হতো ঠিকই, কিন্তু মানে আমি কখনো আমার পরিবারকে ছাড়া আমি কখনো কিছু ভাবতেই পারি না। আমার সবসময় মনে হতো যে কি করে সবাই ভালো থাকবে বা কি করে আমি সবাইকে ভালো রাখতে পারবো, তার জন্য কি করতে হবে আমাকে। মানে এমন কোনো দিন যেত না যেখানে আমি এই ভাবনা চিন্তাগুলো না করে আমি ঘুমোতে যেতাম। প্রত্যেকটা দিন আমি ভাবতাম যে কি করে আমি সব কিছু করবো, ঠিক করে ম্যানেজ করবো বা সব কিছু, সেগুলো হয়তো আমি মানে সবসময় ঠান্ডা মাথায় বসে ভাবতাম, সেগুলো বাড়িতে বলতাম যে এভাবে করো তাহলে হয়তো আমরা একটু ভালো থাকতে পারবো বা সব কিছু আস্তে আস্তে ঠিক করতে পারবো, সেগুলো ভাবতাম। তো সেই জন্য এখানে ইমোশনাল হয়ে পড়েছিলাম। এটা মানে যখন ওটা আমাকে জিজ্ঞেস করলো, তাছাড়া আর কিছু নয়। বাট সেটা নয়, এখন আমরা অনেক ভালো আছি আগের থেকে, তো মানে এতটা আমাদের কষ্ট আর কিছু হয় না। তবু আসলে যখন ও বললো একটুখানি ইমোশনাল হয়ে পড়লাম। ঠিক আছে, আমি নর্মালি জিজ্ঞাসা করেছিলাম, তুই তো একেবারেই ইমোশনাল হয়ে পড়লি। সত্যি মানে ফ্যামিলির সব কিছু বলতে গেলে, আমি একজন ছেলে হিসেবে ফ্যামিলির যা কিছু না দায়িত্ব এখনো পর্যন্ত সামলেছি, ও তার থেকে কি বলবো কয়েক গুণ সমস্ত কিছুই বলতে গেলে ওই, বা ও বাড়িতে বলে দেয় এরকম করো, এটা করো, ওটা করো, আর সেই জন্যই আজকে আমরা হয়তো এতটা ভালো রয়েছি। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের সাথে ছোটোখাটো এরকম কিছু আমাদের যে অনুভূতি বলুন বা যে ছোটোখাটো গল্প আপনাদের সাথে শেয়ার করে নিলাম, বাস্তবের যে গল্প। আপনাদেরকে একটাই কথা জাস্ট বলার, যে আপনাদের ফ্যামিলির হোক বা বন্ধুবান্ধব যেই হোক, যে মানুষটা আপনাদের জন্য সমস্ত কিছু করে বা আপনাদেরকে ভালোবাসে, সময় পেলে সুযোগ পেলে তাদের সাথে একটু সময় কাটান, একটু হাসি দুঃখ সমস্ত কিছু মিলে একটা যে মুখোমুখি বসে গল্প করা। সবসময় তো এরকম সুযোগ হয়ে ওঠে না, কারণ সবাই প্রয়োজনে কাজের ক্ষেত্রে অনেককেই বাইরে থাকতে হয়। তো সময় সুযোগ পেলে অবশ্যই নিজেরা বসে মুখোমুখি বসে একটু গল্প করুন, কারণ এর থেকে আর বড় কিছু বোধহয় জীবনে নেই। আমার যেটা মনে হয় যে প্রিয় মানুষগুলোর সাথে একটু গল্প করে হাসি খুশিতে থাকা, ইচ্ছে আর মনে হয় বেশি কিছু জীবনে পাওয়ার নেই। তো সেই জন্যেই আপনাদের সাথে এই যে দিদির সাথে বসে গল্প করছিলাম, আর হঠাৎই মনে হলো আচ্ছা এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, তাহলে বোধহয় ভালো লাগবে। তো এটুকুই। আর হ্যাঁ, দিদির যে এই হোস্টেল লাইফ শেষ হওয়ার যে কারণটা, সেটা আপনাদেরকে হয়তো বলতে হবে না, আপনারা আমার যে পরবর্তী ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কেন দিদির এই হোস্টেল লাইফটা শেষ হলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দিদি, তুই তো একেবারে ইমোশনাল হয়ে পড়লে, আমি এটা এক্সপেক্টই করিনি। আমি জাস্ট এমনি জিজ্ঞেস করেছিলাম তোকে। মানে আমি ভেবেছিলাম যে মানে এই ইমোশনালটা কি করে হয়ে পড়লাম। আমি সব সময় মানে আসলে মনকে তুই শক্ত রাখি, যে মানুষটা নিজে হাতে সমস্ত কিছু সামলায় না, না এটা আমারও হয়তো আমি এতটা ফিল করতে পারছি না, ও যতটা নিজে থেকে ফিল করছে ভেতরে ভেতরে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।